জি হুজুর, আমার নামাজ সম্পর্কে 3টি প্রশ্ন। জি। যে এক নাম্বার হচ্ছে আমাদের তাশাহুদ বৈঠকের মাঝে আশহাদু আল্লা ইলাহা কয়ে আঙ্গুল খাড়া করা, শাহাদাত আঙ্গুল। জি। এটা কোরআনের মধ্যে কতটুকু সঠিক? খাড়া বাধ্যতামূলক খাড়া করাতে হইব নাকি নাকি? এই যে তাশাহুদে আঙ্গুল নড়ানো, এটা প্রথমে বিধানটা আমরা বলবো, তারপরে ওই যে 3টা পদ্ধতি পাই আমরা সেগুলো বলবো। তাশাহুদে আমাদের প্রচলিত যে নিয়ম সেটা আমরা দেখি যে এইভাবে হাত সবাই হাঁটুতে রাখে, রেখে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন এইভাবে হাঁটা আঙ্গুল করে আবার নেমে ফেলে। এটা কোনো সুন্নাহ তরিকা না, এটা কোরআন হাদিসের দৃষ্টিতে এটা টোটালটাই নাই। তা আছে কি? আছে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সবগুলো ভাঁজ করে এটা এই যে 3টা আঙ্গুল একসাথে, এখন এই আঙ্গুলের মাথা এইভাবে দিয়ে এইভাবে হাঁটুতে রাখতেন। এখন কিছু বর্ণনা আছে যে এটা ফিস্ট রাখতেন, একবার ইশারা, একবার ইশারা, মানে এই একবার শেষ পর্যন্ত এ টু জেড, হ্যাঁ এ টু জেড সব পর্যন্ত। আরেকটা বর্ণনা আছে যে খুব স্লো গতিতে আস্তে আস্তে নড়ানো, যাতে শয়তান কষ্ট পায় এখানে। হ্যাঁ, এখানে শয়তানকে বিতাড়িত করার একটা বিশেষ, শয়তান কষ্ট পায়, হাদিসে আসছে। হ্যাঁ, হাদিসে আসছে শয়তান কষ্ট পায়। আচ্ছা, এখন আমাদের সমাজে এই আমলটা করতে গিয়েও আবার দেখলাম এইভাবে একদম এমন ভাবে করছে যে আশেপাশের লোকের সমস্যা, সালাতের তাদের অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাও ঠিক না। আপনাকে ধীরস্থির ভাবে জাস্ট একটা আমল, এবং আপনার দৃষ্টি ওখানে থাকবে, আপনার দৃষ্টি সবসময় ওখানে থাকবে, এবং এটা হচ্ছে দোয়া চাওয়ার একটা পজিশন, এবং এটা সুন্নাহ, এটা সুন্নাহ আমল সালাতের মধ্যে, এবং এই সালাতের মধ্যে আমরা দোয়া করছি, বসে বসে তাশাহুদ পড়ছি, এটা একটা দোয়া, দুরূদ শরীফ পড়ছি, এটা একটা দোয়া, দুরূদ পড়ছি, তারপর দোয়া মাসুরা পড়ছি, এটা একটা দোয়া। 3টে গুরুত্বপূর্ণ দোয়া, একটা নিজের জন্য, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এটা সমস্ত পৃথিবীর সালেহিন নেককার বান্দাদের জন্য। হ্যাঁ, এই যে 3 শ্রেণীর মানুষের জন্য দোয়া, এক শ্রেণীর নেককার সালেহিন বান্দা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নিজের জন্য। এই 3টা দোয়ার মধ্যেই এই দোয়া চাওয়ার ভঙ্গি, এবং শয়তান যাতে এই দোয়ার মধ্যে ডিস্টার্ব না করতে পারে এই জন্য। তো এই বিষয়টা অনেকেই দেখি এটাকে আমল করতে গিয়ে জটিলতা করে ফেলেন, এবং এমন জোরে 1 2 নম্বর কেউ করেনি না এইভাবে রাখেন, আবার কেউ মাঝখানে ব্যাস। জি, সুন্নাহ আমল বাদ দিবেন না, যেভাবে হাদিস আছে সেভাবে আমল করবেন, তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এবং ইশারা করে রাখেন অথবা আস্তে আস্তে নড়ান। জি, নড়ান।